সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল সব কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি আমার কিচেনে চলে যাচ্ছি। তো চলো তোমরাও আমার সঙ্গে জয়েন্ট হয়ে যাও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও আমি একটা সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আরে যা, এটা কি হলো? এই রকম যে দুর্ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। দেখো, আমার শখের বাটিটা ভেঙে গেল। আর তোমরা তো জানো এই বাটিটা আমার কত কাছের। আমি বেশিরভাগ জিনিসই কিন্তু এটাতেই শ্যুট করে থাকি। মন তো খারাপ হবেই, মনে তো কষ্ট হলোই। কি করা যাবে, কিচ্ছু করার নাই। এখানে আমি নিয়ে নিয়েছি, চলো অন্য বাটিতে শ্যুট করি। তো এরকম ভাত তোমাদেরও হয়তো বাড়িতে নিশ্চয়ই বাঁচে, কারণ সবাই তো আর মাপ করে করতে পারি না। তো কী করো তোমরা, ভাতটা হয় খাও, না হলে ফেলে দাও অল্প স্বল্প থাকলে। তো আজকে আমি এই ভাত দিয়ে খুব সুন্দর ডিজাইনার চিপস তৈরি করব। আর সেটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখাও যায়, আর খুবই হালকা হয় আর খেতেও ভালো লাগে। এই ভাতকে প্রথমে আমি এইভাবে গ্রাইন্ড করে নেব। তোমরা শিলনোড়ায় বাটলেও হবে। আর জানো তো এটা এত সুন্দর খেতে হয় যে কি বলবো, খুবই সুন্দর মুচমুচে হয় আর এত হালকা হয়, আর অনেকদিন স্টোর করে রাখতেও পারবে। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে গ্রাইন্ড করে নেবো, কিন্তু কোনো রকম এখানে জল ইউজ করবো না। জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে, আর এখানে পাতলা দরকার নেই। তো চলো এটা আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি। এই যে দেখো কত সুন্দর একটা শুকনো পেস্ট তৈরি হয়েছে। যেহেতু এখানে জল দিইনি, তো মেশিনটা একটু থেমে থেমে চালিয়েছি। এবার এই পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি হাত দিয়েই ঢালছি, কারণ এতটাই চিটচিটে বা আঠালো হয়েছে যে এটা হাত দিয়ে বের করা ছাড়া কোনো উপায় নেই। চামচ দিয়ে তো বের করাই যাবে না, তো এটা আমি হাত দিয়েই বের করছি। শিলনোড়ায় বাটলে এই অসুবিধাটা হয় না, কারণ শিলনোড়া থেকে এমনিতেই উঠে চলে আসে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু কালো জিরে। তোমরা কালো জিরে পছন্দ না করলে আস্ত জিরেও দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে সুঝে দিতে হবে, কারণ পাঁপড়ে লবণের পরিমাণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এবার নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এটাতে চালের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। একটা আঠালো এবং চিটচিটে ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্যাটার তো বলা যাবে না, ডো বললেই হবে। দেখো খুব ভালোভাবে মাখাতে হবে। আর যেহেতু এখানে আমি কোনো জল ব্যবহার করছি না আর চালের আটা ব্যবহার করেছি, তো আমাকে এটা ভাপাতে হবে। দেখো মাখানো হয়ে গেছে, আর কতটা চিটচিটে হয়েছে দেখে বুঝতেই পারছো। এই যে দেখো একেবারে হাত থেকে ছুটছে না। এই রকমই একটা ডোয়ের দরকার ছিল। তো এটা মাখানো হয়ে গেল। এবার এর প্রসেসটা আমি দেখাচ্ছি, পরের প্রসেসটা আর কি। এখানে আমি কয়েকটা কাঁঠালের পাতা নিয়ে নিয়েছি, আর যেটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার এটার গায়ে তেল লাগাতে হবে, তো আমি তেলটা লাগিয়ে নিব। আর এই যে উল্টো দিকে এভাবে তেল একটু মালিশ করে নেব। মালিশ করে নেব? পালিশ, পালিশ আর মালিশের ডিফারেন্স বুঝতে পারছো না? স্লিপ অফ টাং। এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। যে কোনো মোটা ধরনের একটু প্লাস্টিক নিতে হবে। তো আমি এখানে লবণের প্যাকেটটা নিয়েছি। এবার এর মধ্যে যে ডোটা তৈরি করে রেখেছি ভরে দেবো। তার জন্য একটা গ্লাসের মধ্যেও রেখে দিলাম এইভাবে। আর এই পিছন দিকটা এবার ছিদ্র করে নিতে হবে, আর ছিদ্রটা একটু মোটা করেই করতে হবে। এইগুলো সাদাগুলো করা হয়ে গেছে। এবার আমি কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, তো এটাতে এবার ফুড কালার দেব। দে দো, ডাল দো।
আমি এখানে ফুড কালার দিচ্ছি, তোমরা যদি মনে করো দিব না তো স্কিপ করতে পারো, সবগুলোই সাদা করে নিতে পারো। পাঁপড়গুলো সেদ্ধ করতে হবে, তো এগুলো একটা একটা করে আমি ভাপে দিয়ে দিচ্ছি। দেখো এখানে গ্যাসের ফ্লেম অন করে আমি জল বসিয়েছি, আর উপরে একটা এই যে ঝাঁঝরি রেখে দিয়েছি একটা, আর এর উপরে কটা পাতা এখানে রাখতে পারছি। দেখো কটা পাতা, কটা পাতা, আচ্ছা ঠিক আছে। কটা পাতা, মাঝে মাঝে জানিস তো জিভটা স্লিপ করে যায়, আর স্পিডে তো বলতেই পারি না কথা, মাঝে মাঝে একটু অসুবিধা তো হয়। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এখানে প্রায় 5টা থেকে 6টা পাতা আমি দিতে পেরেছিলাম, আর এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধটা হয়ে গেল। দেখো এগুলো দেখেই বুঝতে পারছো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, আর যখন ঠান্ডা হবে তখন এটা থেকে ছুটিয়ে নেব। আবারও বলছি, গরম অবস্থাতে কোনোভাবে পাতা থেকে তোলা যাবে না, একটু ঠান্ডা হলেই কিন্তু তুলতে হবে। আর দেখো কত সুন্দরভাবে উঠে চলে আসছে। একটা একটা করে সবগুলো আমি এইভাবে উঠিয়ে নিলাম, আর এবার কিন্তু রোদে দিয়ে শুকালে হয়ে গেল চিপস রেডি। এটা একটু অন্যরকম লাগছে, কারণ আগে প্রথম দিকে তো সাদাটা করলাম, তারপরে হলুদটা ভরা হয়েছে, তারপরে বের করার সময় হালকা সাদা আর হালকা হলুদ হয়ে গেছে। এই যে এটা কিন্তু পুরোপুরিভাবেই আবার হলুদ হয়েছে। তোমরা যাতে ঠিকঠাকভাবে করতে পারো এই ডিজাইনটা, তাই একটু স্লো করে তোমাদের দেখাচ্ছি। হয়তো আমি যেভাবে পারছি বা করছি, তোমরা আমার চাইতে অনেক বেশি ভালো পারবে। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে না? কাকে কাকে এই ডিজাইনটা পছন্দ হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। তো চলো সমস্ত চিপসগুলো এইভাবে রেডি করে নিলাম। এবার এদের রোদে দিতে হবে। তো একটা থালাতে রোদে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকাবে না, তাই আমি 2টা থালাতে এইভাবে ভাগ করে দিলাম। কিছুটা একটা থালাতে দিলাম, আর কিছুটা অন্য একটা থালাতে দিলাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার আমি ফিরবো শুকানোর পরে। যদি ভাতেরই এই রকম পাঁপড় তৈরি করতাম, তাহলে কিন্তু সেদ্ধ করতে হতো না। যেহেতু এখানে চালের আটা মিক্স করেছি, তাই এটা সেদ্ধ করতে হয়েছিল। শুকানোর পরে দেখতে ঠিক এই রকম হয়েছিল, আর খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছিল। তো চলো এবার আমি এগুলোকে তোমাদের ভেজে দেখাই। সবটা ভাজবো না, 2-3টা ভাজলেই হবে। তেল গরম হয়ে গিয়েছিল, তাই প্রথমে সাদাগুলো ভেজে নিলাম। এরপরে আমি হলুদটাও ভেজে তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তাড়াতাড়ি, একেবারে মনে হচ্ছে ডবল হয়ে গেল ফুলে। আর এটা খেতে যা টেস্টি হয় না, দারুণ মুচমুচে। একবার হলেও এই চিপস তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। এমনকি তোমরা এটা বানিয়ে সারা বছর স্টোর করে রাখতে পারো। তবে কি জানো তো, মাঝে মাঝে একটু রোদ দেখাতে হবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। তো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।